নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি। আজ আমি চাল ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা একদম কম খরচে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। আর ছোটোর থেকে বড় সবার অনেক পছন্দের হবে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে, আর একদম হেলদি একটা রেসিপি, গরমে খাওয়ার জন্য একদম উপযুক্ত। তো চাল ডালটাকে আমি পরিমাণ মতো সমপরিমাণ চাল এবং ডাল নিয়েছিলাম, সেই ডাল চালটাকে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার পর আমি 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো 3 ঘন্টা পর দেখুন চাল ডালটাকে দেখাচ্ছি কীরকম অবস্থা আছে। উপরে একটু জলটা হয়ে গেছে, জলটা মানে আলাদা হয়ে গেছে। তো এবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত জিনিসে। এবার এই চাল বাটার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, আর আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতো। তো সমস্ত জিনিসকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আর এখানে চিনি দিয়ে দিলাম আমি, হালকা মিষ্টি ভাবটা থাকলে খেতে ভালো লাগবে, তাই এখানে 1 চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। মেশানোর পর কিন্তু এই যে জল ভাবটা আছে সেটা কিন্তু আর থাকবে না, কারণ আমি বাটার সময়তে খুব কম জল দিয়ে বেটে নিয়েছি, কারণ এই রেসিপিটা তৈরি করার সময় খুব বেশি ব্যাটারটা পাতলা করা যাবে না, তাই একটু কম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতো সরষের তেল দিলাম, আর বেশ কিছুটা পরিমাণ এখানে কারি পাতা দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ ভর্তি করে সরষে দিয়ে দিলাম। এবার এই দুটোকে ভালো করে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিলাম আমি, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব চালের মধ্যে। এবার এতে 1/2 চামচের মতো খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা দেখুন, ব্যাটারের ঘনত্বটা পাতলা কিন্তু একবারে নেই, বেশ গাঢ় রেখেছি আমি, আর একদম ক্রিমি ক্রিমি টাইপের ভাব হয়ে এসছে ব্যাটারটার মধ্যে। এরকমই একটা ব্যাটার প্রয়োজন রেসিপিটা তৈরি করার জন্য। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি। এবার এখানে আমি একটা আলু নিয়েছি, আর এই গ্রেটারটা দিয়ে আলুটাকে আমি ঠিক যেরকমভাবে আমরা চিপস তৈরি করি সেভাবে পাতলা পাতলা করে কেটে নেব আলুটাকে একদম। তো এইভাবে একদম এই গ্রেটারটা দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দরভাবে একই মাপের সমস্ত আলুগুলো কিন্তু কাটা হয়ে যায়। তো এবার এই আলুটার মধ্যে আমি হলুদ দেব, আর অল্প একটু নুন দিয়ে দেব। এবার হলুদ নুন দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয়, খেতেও তো খুবই সুন্দর লাগবে। আর বাচ্চাদেরকে যদি এভাবে দেওয়া হয় তাহলে বাচ্চারাও কিন্তু টিফিন বক্স একদম খালি করে চলে আসবে। তো রেসিপিটা তৈরি করব তাওয়ার মধ্যে, তাই তাওয়াটা বসিয়ে দিয়েছি। খুব ভালো করে দেখুন তাওয়াটা গরম করে নিয়েছি, আর এখানে আমি 3 চামচের মতো সরষের তেল দিলাম। এই তেলেই আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে, আর আমি তেল ব্যবহার করব না, তো আমি সব আগেই পুরো তেলটাই দিয়ে দিলাম 3 চামচের মতো। তেলটা দিয়ে দেখুন একদম ধোঁয়া ওঠার মতো তাওয়াটাকে গরম করে নিতে হবে। এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, তাওয়াটাকে ভালো করে গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে এবার আলুগুলো এভাবে কিন্তু আমি তাওয়ার মধ্যে বসিয়ে দেবো। দেখুন সমস্ত আলুগুলোকে এভাবে বসিয়ে দিলাম আমি তাওয়ার মধ্যে। এবার এখান থেকে ব্যাটারটা নিয়ে আমি এর উপরে দিয়ে দেব। এটা দিয়ে দিয়েছি আমি, আর গোল একটা শেপ তৈরি করে নেব।
আর এটা একটু মোটা করে করতে হবে। এখানে 2 থেকে 3 হাতা ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে গ্যাসের ফ্লেমটা কম করে গ্যাসটাকে অন করে দিতে হবে এবং ঢাকা দিয়ে আমি 4 মিনিটের মতো রান্না করে নেব। তো 4 মিনিট পর দেখুন কতটা ফুলে উঠেছে। তা আবারও কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট আবারও এটাকে ঢাকা দিয়ে আমি করে নেব। আবারও 2 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি। দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। ব্যাটারটা দেওয়ার পর কিন্তু গ্যাসটাকে আবারও অন করতে হবে। তো এবার এটাকে আমি খুব ভালো করে উল্টে দেবো। একটু সাবধানে উল্টাতে হবে, কারণ অনেক বড় হয়ে গেছে, তাই ভেঙে যেতে পারে। তো দেখুন কী সুন্দরভাবে আমি কিন্তু উল্টে দিলাম। এই কাজটা কতটা সুন্দর হয়েছে। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দেখতে সুন্দর লাগবে বলে। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। কালারটা ভালো আসবে বলে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে একটু ওকে চেপে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর উপরের দেখুন কী সুন্দর কালারটা এসেছে। এবার এটাকে ঠিক যেরকমভাবে পিৎজা কাটা হয় সেভাবে কেটে নেব, তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে বাচ্চাদের পছন্দের কম খরচে হোমমেড পিৎজা। তারা কিন্তু বুঝতেই পারবে না, এতটাই সুন্দর লাগবে খেতে। আর গরমে তেল মশলাযুক্ত খাবার খুব একটা ভালো লাগে না, তাই টিফিনে এভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তো তাওয়ার মধ্যে কাটতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই থালার মধ্যে নিয়ে নিলাম। এখন কিন্তু খুব ভালো গরম আছে। তো আমি একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন কতটা মোটা হয়েছে ভেতরে, আর জালি আর একদম নরম সফট হয়। টিফিনে যদি এরকম একটা তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো কিছু লাগবে না। তা ছোটোদেরও হোক বা বড়োদের, সবার একদম পেট ভর্তি অনেকক্ষণ অবধি থাকবে। যেহেতু এটা চাল ডাল দিয়ে তৈরি করা, দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এভাবে কিন্তু বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।